বাজারে বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এই বিষয়ে আরো জানবো জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার কাছ থেকে। রেজা, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ অরিয়ন, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে যে বড় বাজার এবং হাট, যে নতুন হাট এলাকায়। আজকে এখানে শনিবার, এখানে হাটের দিন। এখানে শনিবার আর বুধবার এখানে হাট হয়, তবে শনিবার হাটটি আরও বড় হাট। এখানে যে দূর দূরান্ত থেকে আশপাশের জয়পুরহাট জেলা, পাশাপাশি নওগাঁ জেলা, পাশাপাশি ঘোড়াঘাট, গাইবান্ধার কিছু আশপাশ বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সবজি, বিভিন্ন রকমের সবজি এখানে কিন্তু সরবরাহ করে থাকেন। এখানকার সবজি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ হয়। তো আমি একটু জানিয়ে রাখি যে এই সম্প্রতি হঠাৎ করে যে পেঁয়াজের দাম যে ঊর্ধ্ব করতে, আজকের বাজার পেঁয়াজ যাচ্ছে, যেটা শুনলাম 110 থেকে 20 টাকা। আলুর দাম কিন্তু 60 টাকা থেকে বিভিন্ন প্রকারভেদে 80 টাকা। আমি একজন বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আপনারা ভাইয়া, আপনারা একটু মানে কোনটা কি বাজার যাচ্ছে, আলু কত যাচ্ছে, কাঁচামরিচ কত যাচ্ছে একটু জানাবেন। আলু যাচ্ছে একটু কাছে আসে। 50 থেকে 60 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা কেজি, কাঁচামরিচ 220 টাকা কেজি, বটবটি কালাই 60 টাকা কেজি, পটল হলো 20 টাকা কেজি, করলা 140 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি। বাজার খুব তাজা বাজার। এক সপ্তাহের মধ্যে মানে ঊর্ধ্বগতি, এক সপ্তাহ আগে যা ছিল ডবল হয়ে গেছে। শুধু বর্ষার কারণে এই পরিস্থিতি আজকে দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনি বাজার করতে এসেছেন। নিশ্চয়ই আপনি কি পরিস্থিতি আপনি একটু জানাবেন। বাজারে প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি, সরকারি কোনো সংস্থার কোনো ধরনের মনিটরিং নাই। সরকারের একটা ভোক্তা অধিকার আছে, ওনারা মাঠে কেন আসছেন না? সাধারণ মানুষের একবার নাবিশ্বাস উঠে যাচ্ছে। আলুর কেজি 60 টাকা, পেঁয়াজ 110 টাকা। এটা কোন দেশে আমরা আছি? বাজারে শুধু বাজার করতে আসলাম ভাই, একটা জিনিস শুধুমাত্র কম পাইলাম, সেটা হলো পটল। সেই পটলও আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, 20 টাকা থেকে 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কিন্তু বাকি সব জিনিসের ঊর্ধ্বগতি, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না ভাই। এই অবস্থা থেকে সাধারণ জনকে একটু মুক্তি দেন। আপনারা বাজার মনিটরিং করেন, সরকারি আপনারা সংস্থা আছেন, আসেন বাজারে আসেন, সাধারণ মানুষকে একটু স্বস্তি দেন ভাই, প্লিজ। আপনাদের কিছু করা থাকলে কিছু করেন, মানুষকে মুক্তি দেন। ধন্যবাদ। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান এলাকা। এখানে কিন্তু আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম যে জেলা, সেখানে কিন্তু আলুর দাম কিন্তু এখানে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি একটু আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে শস্য ভাণ্ডার হিসাবে খ্যাত জয়পুরহাট, এখানে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু এখানকার শস্য উৎপাদন হয়, বিভিন্ন রকম সবজি উৎপাদন হয়, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু এখন বেশি। তো সবাই যেটি দায়ী করেছেন, খুচরা বিক্রেতারা যে বলছেন যে তারা বেশি দামে কিনছে, বেশি দামে বিক্রি করছে, কিন্তু সাধারণ ক্রেতারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাজার মনিটরিং যে ব্যবস্থাপনার যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো কিন্তু তাদের তদারকি নেই। আর এ কারণে কিন্তু লাফিয়ে কিন্তু যখন যা খেয়াল খুশি মতো কিন্তু দাম, এই সিন্ডিকেট, এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু পাইকারি বিক্রি করে, তারা খুচরা বিক্রেতারা কিন্তু বেশি দামে কিনে এনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন অরিনের কাছে স্টুডিওতে চলে যাচ্ছি। অরিন, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।